আসসালামু আলাইকুম। সবার একটা কমন প্রশ্ন যে হেয়ার ট্রান্সপ্লান্ট এর পরে কতদিন মেডিসিন ব্যবহার করা লাগবে? যদি এক কথায় উত্তর দেই তাহলে উত্তরটা হবে আপনি যতদিন চুল ধরে রাখতে চান ততদিন ব্যবহার করে যেতে হবে। এখন যদি বিস্তারিত বলি, আমাদের মাথায় কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট এর চুল ছাড়াও আরো অনেক চুল থাকে যেসব চুলগুলো স্বাভাবিকভাবে পড়তে থাকে। তো এই চুলগুলোকে যদি আমরা ধরে না রাখি সেক্ষেত্রে যেটা হবে যে হেয়ার ট্রান্সপ্লান্টেড মাত্র ৩,০০০ গ্রাফট বা ৪,০০০ গ্রাফট বা ২,৫০০ গ্রাফট বাদে বাকি চুলগুলো কিন্তু আস্তে ধীরে কমতে থাকবে। সেই চুলগুলো যাতে না পড়ে সেজন্য কিন্তু ডাক্তাররা মেডিসিন দিয়ে থাকে। এখন লাইফ টাইম খাওয়ার ব্যাপারটা হচ্ছে যে আপনার কিন্তু সব ওষুধ লাইফ টাইম মানে খেতে হয় না। নরমালি ডাক্তাররা যেসব কমন মেডিসিন গুলো প্রেসক্রাইব করে থাকে সেগুলোর মধ্যে ফিনেস্টেরয়েড আছে, বায়োটিন আছে, আর মিনক্সিডিল আছে। এখন মিনক্সিডিলটা ডাক্তাররা চালিয়ে যেতে বলে। আপনি ফিনেস্টেরয়েড একটা সময় ডোজ কমিয়ে খেতে পারবেন এবং বায়োটিনটা অফ করে দিতে পারবেন। কিন্তু শুধুমাত্র মিনক্সিডিলটা চালিয়ে গেলে ভালো। কারণ মিনক্সিডিলের একটা কমন সাইড ইফেক্ট হচ্ছে যে আপনি যদি রেগুলার ইউজ না করেন বা ইউজ করে যদি অফ করে দেন সেক্ষেত্রে আপনার চুল সেটা সাইড ইফেক্ট এর কারণে পড়ে যাবে। তো সেই কারণে আপনার ট্রান্সপ্লান্টেড হেয়ার গুলো বাদে বাকি হেয়ার গুলোকে ধরে রাখতে হলেও কিন্তু মেডিসিন চালিয়ে যেতে হবে। আর ট্রান্সপ্লান্টেড হেয়ার গুলো মেডিসিনের উপরও ডিপেন্ডেন্ট হয়ে যায় একটা সময়। তো আপনি যদি একটা সময় পরে মেডিসিন অফ করে দেন তখন ট্রান্সপ্লান্টেড হেয়ারও কিন্তু পড়ে যাবে। কিন্তু সেটা হয়তোবা আপনার এক্সিস্টিং হেয়ার এর মতো অত বেশি পড়বে না। কিন্তু কিছুটা হলেও আপনার ভলিউম কমে যাবে। তো এই কারণে আমাদের উচিত হেয়ার ট্রান্সপ্লান্ট এর পরে মেডিসিন গুলো কন্টিনিউ করা। এতে করে আপনার ট্রান্সপ্লান্টেড হেয়ার এর পাশাপাশি এক্সিস্টিং হেয়ারও টিকে থাকবে। আমি যখন ১ম হেয়ার ট্রান্সপ্লান্ট করাই তখন আমাকে বলেছিল ৫,৫০০ গ্রাফট লাগবে। তো আমি ৩,৫০০ করেছিলাম। তো হিসাবে আমার আরো ২,০০০ গ্রাফট করা উচিত ছিল ৩ বছর পরে। কিন্তু আমি যখন ১ম হেয়ার ট্রান্সপ্লান্ট এর ১ বছর পরে যখন আমি ফিনাস্টেরয়েড এর ডোজটা কমিয়ে দেই, তারপরে বায়োটিনটা অফ করে দেই, তখন আমার এক্সিস্টিং হেয়ারও পড়ে যায়। তো এক্সিস্টিং হেয়ার যখন আস্তে, আস্তে কমতে থাকে তখন সেটা ৩ বছরে গিয়ে আমার সেখানে ২,৫০০ গ্রাফট ট্রান্সপ্লান্ট করা লাগে এবং ফ্রন্টে, মিডল এ সহ প্রায় ৩২০০ গ্রাফট ট্রান্সপ্লান্ট করি। কিন্তু আমি যদি কন্টিনিউয়াসলি ডোজটা নিয়ে যেতাম অথবা আ বায়োটিনটা যদি বন্ধ না করে দিতাম সেক্ষেত্রে হতে পারতো আমার হয়তোবা ২ থেকে ২,৫০০ গ্রাফটে হয়ে যেত। সুতরাং হেয়ার ট্রান্সপ্লান্ট এর পরে আমাদের নিজেদের চুলকে ধরে রাখার জন্য মেডিসিন চালিয়ে যাওয়া বেটার। না হলে আমাদের ট্রান্সপ্লান্টের চুলের ভলিউম কিছুটা হলেও কমলেও এক্সিস্টিং হেয়ার গুলো কিন্তু পড়ে যাবে। ধন্যবাদ।